স্বাগতম। ভিডিও পুরা না দেখে যাবেন না, অনুরোধ রইল। আরম্ভ করি। গল্পটা হলো শেষ কথা। সেদিন যখন ভীষণ অভিমান নিয়ে বললাম, তুমি আমাকে অনেক কষ্ট দাও, বিশ্বাস করো আমি একটু ভালোবাসা চেয়েছিলাম, অথচ তুমি আড়ালে থাকা কথাটা বুঝতে পারোনি। তুমি ভাবলে আমি অভিযোগ করেছি, বললে তবে এই কষ্ট অবসাদ ঘটুক, তোমাকে আর কষ্ট পেতে হবে না, আমার পরিচয়টা শেষ হোক। আচ্ছা, তোমার কিভাবে মনে হয়েছিল সম্পর্কে বিচ্ছেদ আনলেই আমি ভালো থাকব? আমার কথা না হলেও আমার ভালো হবে? কথা না বললেই আমার কষ্ট দূর হয়ে যাবে? তবে তুমি কখনোই আমার ভালোবাসাটা বুঝোনি। আমি ব্যর্থ তোমাকে ভালোবাসতে। তুমি বললে ভালো থেকো, আমি ভেবেছিলাম আমি থাকলেই তুমি ভালো থাকবে, কিন্তু এখন বিপরীতটা হচ্ছে। আমি থাকতে তোমার কষ্ট হচ্ছে, অথচ তুমি বুঝোনি। তুমি একটু ভালোবাসা দিলেই আমি অনেক ভালো থাকতাম। তুমি দিয়ে গেলে এক আকাশ সমান কষ্ট, যা বয়ে বেড়াতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বেঁচে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে। আমার ভালো কিছু না হলেও যেন তোমার কারণে আমার ক্ষতি না হয়। কোনো ক্ষতি হয়নি। রাতভর জেগে থাকাটা পুরনো অভ্যাস। চোখের নিচে কালো দাগগুলো ওই অভ্যাসের চিহ্ন। হুটহাট কেঁদে ফেলাটা তো জন্মগত অভ্যাস। মাথা ব্যথাটাও বললে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, অথচ আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি মিশিয়ে গিয়েছিলে। আমি চাইলেও তা ঠিক করতে পারিনি। বললে আমার লাইফে কেউ একজন আসবে আর সে আমাকে আমার কল্পনার চেয়েও বেশি ভালোবাসবে। আমি বললাম সেই মানুষটা তুমি হলে কি হতো? তুমি উত্তর দিলে না। তখন বুঝে নিলাম তুমি আমাকে চাও না, তাই আর কথা বাড়াতে ইচ্ছা হলো না। জোর করে কাউকে রেখে দিলেও তো সে পালাবার চেষ্টা করবে। জোর করে কি ভালোবাসা হয় বলো? সবচেয়ে তুমি বারবার বললে, অথচ তারপর থেকে কখনো আগের মতো নিজের যত্ন নেওয়া হয়নি। নেওয়ার স্বাদ জাগেনি। আগের মতো পড়ার ইচ্ছে হয়নি। অন্তত তুমি বিদায় জানালে আমার জীবন থেকে। ভালো থাকতে বললে, ভালো থাকতে না পারার কারণগুলো ছেড়ে গেলে।